হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার আজকের এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তবে প্রচণ্ড এই গরমে আসলে ভালো থাকা মানে কোনো মতে, কারণ আমরা যারা গৃহিণীরা কাজ করি কিচেনে তারা জানি কি অবস্থা যায়। যখন চুলাটা ধরানো হয় তখন মনে হয় যে আর রান্নাঘরে টেকাই যায় না, কিন্তু করার কিছুই নেই। আমাদের তো আসলে রান্না থেকে মুক্তি নেই, রান্না বাড়া করতেই হবে। আসলে আমরা যার যার অবস্থান থেকে যে যেখানে যেই সেক্টরে কাজ করি না কেন, সবাই কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এই গরমে। যারা যেসব আপুরা জব করেন তাদেরকেও তো বাইরে গিয়ে কাজ করতে হয়, বাইরে বের হতে হয়, আবার বাসায় এসেও সংসার সামাল দিতে হয়। আর আমরা যারা গৃহিণীরা আছি, তো আমাদের বাসা থেকেও কাজ করতে হয়, তারপরে হয়তো আমরা কিছুটা রেস্ট নিতে পারি, হয়তো মাঝে মাঝে কাজের ফাঁকে একটু ফ্যানের নিচে বসতে পারি। কিন্তু আমাদের বাবা ভাই এবং হাজব্যান্ড যারা আছেন বাইরে জব করেন, তো তাদের আসলে অনেক কষ্ট। এটা আমি ফিল করি যে আসলে কেউ একদম আরামে আছে সেটা বলা যাবে না, সব ক্ষেত্রেই সবারই কষ্ট কর্মক্ষেত্রে। তো সংসারটাও আমাদের জন্য কর্মক্ষেত্র। তো এখানে আমি সকাল থেকেই ব্লগটি শুরু করেছিলাম, সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে, তো সেগুলো আমি হটপটে টেবিলে রেখে দিয়ে এসেছি। তো সকালে যেহেতু ছেলেমেয়েরা এখন স্কুল বন্ধ, যে যার মতো উঠে নাস্তা খায়, তো সকালের নাস্তাটা আসলে আমাদের একসাথে করাই হয় না। স্কুল যখন খোলা থাকে বাচ্চারা তখনও যে যার মতো একটু খেয়ে হয়তো চলে যায়। আর আমার ছোটো মেয়ে একদমই নাস্তা খায় না সকালে, তো সেই কারণে আর নাস্তার ভিডিওটা তেমনভাবে করা হয় না আমার। আমার হাজব্যান্ড সকালে নাস্তা খেয়ে চলে গিয়েছে, আর এখানে আমি কিচেনে ঢুকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। যেহেতু অনেক গরম, তো চেষ্টা করি যাতে সকাল সকাল কাজগুলো শুরু করে এবং দ্রুতই শেষ করতে পারি। তো এখানে মাছের বাজার ছিল, কিছু বোয়াল মাছ আর ছিল গুলশা মাছ। তো সেই বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর দুপুরের মেনুতে আজকে আমি মুরগির মাংস রান্না করব, আর এই গুলশা মাছ সাথে কিছু সবজি। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে রিচ ফুড খাওয়া আসলে ঠিক না। গরুর মাংস, খাসির মাংস এই টাইপের খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। তো মুরগির মাংসটা আম, আমার বাসায় যদিও বাচ্চারা খুব বেশি পছন্দ করে, তারা মাছটা একটু কম পছন্দ করে। তো তাদের জন্য আসলে মুরগির মাংসটা রাখতেই হয় সপ্তাহে 2বার বা 3বার। তো কি আর করা, এখানে মাছগুলো আমি ছোটো ছোটো করে প্যাকেট করছি। আমাদের আসলে যে পরিমাণ লাগে সেই পরিমাণ করে প্রতিটা প্যাকেটে দিচ্ছি। তো আজকে যেহেতু বোয়াল মাছ রান্না করবো না, সবগুলি প্যাকেট করে ফেলেছি। আর গুলশা মাছের জন্য 3 ভাগ করে 2 ভাগ ফ্রিজে রেখে দিব আর 1 ভাগ রান্না করব। তো সবগুলো ছোটো প্যাকেট আমি এখানে বড় একটি প্যাকেটে ভরে নিচ্ছি। তো এভাবে থাকলে সুবিধা, এটা থেকে আমি যখন যে প্যাকেট লাগে আমি বের করে নিতে পারি। আমি এভাবেই সাধারণত রাখি। আর শপিং ব্যাগে করেও কিন্তু আমি মাছ রাখি, ছোটো ছোটো প্যাকেট করে, তারপর শপিং ব্যাগে ঢুকিয়ে সেই শপিং ব্যাগটা আমি ফ্রিজে ঢুকিয়ে নিই। এই গুলশা মাছগুলো কিন্তু যথেষ্ট টাটকা ছিল এবং খুবই বড়, মানে গুলশা মাছ আমার বাসায় আনা হয়। তো এবার দেখলাম যে মাছগুলো বেশ বড় সড়ো এবং ডিমওয়ালা, খেতেও খুব টেস্টি ছিল। আমার হাজব্যান্ড ছোটো মাছ খুবই পছন্দ করেন, আর উনি বাজারে গেলে সাধারণত দেখে দেখে খুব বেছে বেছে মাছ কিনেন। কিছু মাছ আছে চাষের, সেগুলো গন্ধ গন্ধ করে, তো সেগুলো আমরা কেউ খেতে পারি না। তো বাজারে পরিচিত মাছের দোকানদার আছেন 2-1 জন ওনার, তো তাদের কাছ থেকে মাছ কেনা হয়। সেজন্য আমরা কিছুটা টাটকা মাছ খেতে পারি গন্ধ ছাড়া। তো এখানে আমি মাছগুলো গুছিয়ে যেই জিনিসগুলোতে মাছ আমি রেখেছিলাম সেগুলো ধুয়ে নিচ্ছি। মাছ গুছানোর পর দেখা যায় যে ওই জায়গাটা কেমন একটু আষ্টে গন্ধ হয়ে যায়, তো ভিম লিকুইড দিয়ে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি যে কাউন্টার টপে মাছগুলো রেখে ভাগ করেছি, আমি সেই কাউন্টার টপটা কিন্তু অফ ক্যামেরায় মুছে নিয়েছি। ভিম লিকুইড দিয়ে একটু মেজে তারপর মুছে নিয়েছি, সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গিয়েছে। কারণ আমার কিচেনটা খুবই ছোটো, এখানে আসলে কাজ করাটা অনেক কষ্ট। বিশেষ করে বাজার নিয়ে আসলে বা যেদিন বেশি রান্নাবান্না হয় সেদিন কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় আমার। আর এই তো এখানে দুপুরের মধ্যে বাঙ্গি শরবত বানিয়েছিলাম, যে ভাবলাম যে বাঙ্গিটা কিন্তু আমার ঘরে আমার ছেলেমেয়েরা কিন্তু বাঙ্গি একদমই পছন্দ করে না। তো ওর বাবা জোর করে ওদের খাওয়ার জন্য, কিন্তু ওরা খেতে চায় না। কিন্তু
তাই এভাবে শরবত করে দেই। শরবত করে দিলে হয়তো একটু খায়, কিন্তু বাঙ্গিটা কেন জানি একদম ওদের পছন্দ না। আমার কিন্তু খুবই ভালো লাগে বাঙ্গির শরবত, তরমুজের শরবত। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল এবং খেতেও খুব ভালো লাগছিল গরমের মধ্যে। তো বাঙ্গির শরবত খেয়েই তারপর কিচেনে চলে যাই, কিচেনে গিয়ে রান্নাবান্না শুরু করে দিই। এই গরমে সকাল সকাল কাজ শুরু করলে একটু আগে ভাগে কাজ শেষ হয়, কারণ আস্তে আস্তে কিচেনটা অনেকটা গরম হয়ে যায়। আর কিচেনের যে গরমটা, এটা কিন্তু পুরো ঘরটাকে গরম করে ফেলে, বিশেষ করে ডাইনিং স্পেসটা অনেক তাপ হয়ে যায়। তো এখানে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব আর টমেটো দিয়ে চাটনি রান্না করব। আমরা টমেটোকে বাগার দিয়ে এভাবে ভুনা করি, এটাকে বাগারও বলি, টমেটো বাগার। তো কে কীভাবে বলেন জানি না, আমি টমেটো বাগার বলি, কারণ আমার মাকে সবসময় বলতে শুনেছি এটা রান্না করলে টমেটোর বাগার বলতো। এটা আমার বড় মেয়ের খুবই পছন্দের একটি খাবার। আমার দুই মেয়েকে নিয়ে আসলে খাবার নিয়ে কোনো টেনশন করতে হয় না, ওরা মোটামুটি সবই খেতে পারে, খাবার নিয়ে বাছ বিচার কম। কিন্তু ছেলে আসলে ওকে নিয়ে সমস্যা, ও অনেক কিছুই খায় না। বিশেষ করে ওর জন্য মুরগির মাংসটা বেশি রান্না করতে হয় আমার। তো আমার গত যে ভিডিওতে ফ্ল্যাটের, এই ভিডিওতে আসলে আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ, যারা ভিডিওটি দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, কমেন্ট করে আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং দোয়া দোয়া এবং ভালোবাসা জানিয়েছেন আমাদের নতুন ফ্ল্যাটের জন্য। তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। সবার কমেন্ট পড়ে আসলে শেষ করা যাবে না, তাই আমি কোনো কমেন্ট পড়ছি না। আহ, কারণ পুরো ভিডিও লেগে যাবে বা পুরো ভিডিও শেষ হবে না এই কমেন্টগুলো পড়লে। আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট, কি বলবো আমি। আমি যখন কমেন্টগুলো পড়ছিলাম আমার এত ভালো লাগছিল যে আপুরা কত সুন্দর করে ফ্ল্যাটের সম্পূর্ণ মানে বর্ণনা দিয়ে দিচ্ছেন এবং বলছেন। আমি ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিচ্ছি, এই জন্য অনেক আপুরাই বলছেন যে ফ্ল্যাট কেন ভাড়া দিয়ে দিবেন। তো যারা আমরা আজকের ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার দুই ছেলে মেয়ে, তিন ছেলে মেয়ে। তো ওরা রাজুকে এবং মাইলস্টোন স্কুলে পড়ে উত্তরাতে। তো ওদের এখনও এসএসসি দিতে আরও 2 বছর বাকি। তো যেহেতু এখানে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে উত্তরাতে আর রাজুকের মতো একটি ভালো প্রতিষ্ঠানে, যেহেতু ওরা আছে মাইলস্টোনে, তো এখান থেকে আর এই 2 বছরের জন্য সরাচ্ছি না। আর কাওলাতে ওইরকম ভালো প্রতিষ্ঠানও নেই। আর উত্তরা থেকে কাওলা আসা যাওয়া কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, রাস্তায় দেখা যায় যে জ্যামে পড়ে থাকবে আর টায়ার্ড হয়ে যাবে আসা যাওয়া করতে করতেই। তো ওরা বাসায় লেখাপড়ার মতো এনার্জি পাবে না। তো ওদের কথা চিন্তা করে আমি এবং আমার হাজব্যান্ড এই সিদ্ধান্ত নিয়েছি। আমার সব আত্মীয় স্বজন যারা এসেছিলেন মিলাদে, আরও যারা আমার শুভাকাঙ্ক্ষীরা বা ফ্ল্যাটের যে মালিকরা ছিলেন ওদিন অনুষ্ঠানে, সবাই কিন্তু বলেছিলেন যে আপনারা উঠে পড়েন, এত সুন্দর করে কাজ করেছেন, নিজেদের সাধ্যের মধ্যে যতটুকু চেষ্টা করেছেন এটা ভাড়া দিয়ে দিবেন। তো আসলে করার কিছু নেই, আমাদের ছেলেমেয়েরাই আমাদের ভবিষ্যৎ, তাদের ভালোর কথা চিন্তা করে আমাদের সব কিছু। তো তাদের কথা চিন্তা করেই আসলে এত বড় ত্যাগ স্বীকার করেছি, কারণ নিজের নতুন একটি ফ্ল্যাটে ওঠার আহ, আনন্দ বা আশা আকাঙ্ক্ষা সবারই থাকে। তো সেই আশাটা আসলে ত্যাগ করেছি শুধুমাত্র ছেলে মেয়ের জন্য। তো দেখা যাক কি হয়। তো এই তো এখানে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। গুলশা মাছটা আমি পেঁয়াজ দিয়ে এই হালকা হালকা করে একটু ঝোল দিয়ে ভুনা করেছি। এই মাছটা কিন্তু সবজি দিয়ে রান্না করে খুব বেশি ভালো লাগে না, একটু ভুনা ভুনা টাইপেরই মজা লাগে। আর শুকনা করে রান্না করলেও ভালো লাগে, ডাঁটা বা বেগুন দিয়ে কিন্তু মজা লাগে। ডাঁটার সাথে আলু বা বেগুনের সাথে একটু আলু দিয়ে চিকন করে এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের যে রান্নাগুলো আসলে সব আমার হাজব্যান্ডের, আমার পছন্দ, আমার ছেলে মেয়েদের পছন্দের রান্না। আমরা গৃহিণীরা আমাদের তো আসলে গরমের মধ্যে কাজ করি, আমরা কষ্ট লাগে না, কারণ সবাই যখন হাসি মুখে তৃপ্তি সহকারে খায় তখন খুব ভালো লাগে। আর এটা ছিল আমার বাসায় মিলাদের আগের দিন আমি বাজারে গিয়েছিলাম কিছু টুকটাক শপিং করতে। তো সেখানে একটু সামান্য ভিডিও ক্লিপস নিয়েছি। আর এখানে তো কিছু টুকটাক শপিং, একটি পাপোশ কিনেছি, কার্পেট পাপোশ, এটার দাম নিয়েছে 700। আর কিছু হ্যান্ড টাওয়াল, ফেসিয়াল টিস্যু, হ্যান্ড ওয়াশ। আর আমার মেয়েদের কয়েকটি প্লাজো কিনেছি, 4টা। তো যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমরা টুকটাক সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো শপিং শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার শপিং ভিডিও দেখতেও খুব ভালো লাগে। তো এই জন্যই শেয়ার করলাম আপনাদের সাথে। তো
তো দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটি ভিডিওতে আবারও হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।